শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে বিএনপির নেত্রী নীলুফা মনি আপা কি বলে শুনুন, তারপর আমি কিছু কথা বলতেছি। এবং হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাগ কাটতেন, আবার সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো চলতে পারে নাই, সেলাই করে ছেড়ে দেওয়ার পরে কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। হ্যাঁ, অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। মনিয়াবা, হাদি ভাই তেলাপোকা গিনিপিগ না। হাদি ভাইকে নিয়ে তারেক রহমান কি বলছে কালকে শুনেন নাই? তারেক রহমানও কি বলছে। আর আপনি তো কোন ছাতা মাতা, আপনাদের এই টকশোতে রাখে কে? আব্দুল রহমান তুষার ভাই এরে আপনারা টকশোতে রাখছেন কেন? ভাবছিলাম তো ওবায়দুল কাদের যাওয়ার পর দেশটা একটু ভালো হবে, এই হাস্যরস্য হবে না। তো আপনারা এসব কি বলতেছেন মনিয়াপা? হ্যাঁ, আমি একজন মানবিক কর্মী, আমার এখন আপনাদের নিয়ে টল করা লাগে? আপনি কিসের ছাতা মাতার বিএনপির নেত্রী? আমিও তো বিএনপি সমর্থন করি। যেই দলের নেতা ওসমান হাদি ভাইকে বীর বলে, সেই দলের আপনি সামান্য একজন কি ছাতা মাতা নেত্রী ধরলাম, আপনি বলেন ওসমান ভাই গিনিপিগ। ওসমান ভাই, ওসমান হাদি ভাই এদেশের সূর্য সন্তান, এটা আপনারা বুঝবেন না তো? বুঝবেন না? ওসমান হাদি ভাই কেন মারা গেছে নীলুফা মনি আপা জানেন? জানবেন না তো? ওসমান হাদি ভাই মারা গেছে, তিনি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন। খালেদা জিয়ার দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, তিনি ভারতের আধিপত্যের বিরোধী ছিলেন। এই কারণে আপনাদের মতো যদি এরকমের হইতো না ওসমান হাদি ভাই, তাহলে তাকে মরতে হতো না, সে কোটি কোটি টাকার মালিক হতো। আপনাদের মতো নেত্রীর কারণে বিএনপির যে কি পরিমাণের ক্ষতি হচ্ছে, এটা আমি হয়তো বলে বুঝাতে পারবো না, এটা সময় হলে বুঝবে। আপনার এই কথার কারণে এই হাসানাত আব্দুল্লাহর মতো লোক বিএনপির দিকে আঙ্গুল তুলে কথা বলে। আপনি এটা বুঝতে পারেন? এটা বুঝতে পারবেন না। আপনি ওসমান হাদি ভাইকে গিনিপিগ বলে চরম অপমান করেছেন। ওসমান হাদি ভাইকে বীর শহীদ বলে যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, ক্ষমা না চান, তাহলে আপনাকে কিন্তু আমরা ইনকিলাব মঞ্চ বাস দিয়ে দেবো না, বুঝছেন? আমরা ওসমান হাদির ভাই, মানবিক কর্মী হই আর যাই হই না কেন, ওসমান হাদির বেলায় কোনো ছাড় হবে না। আমি বিএনপি সমর্থন করি, তাই বলে আপনার মতো নেত্রী এই রকমের আবাল মার্কা কথা আমি সমর্থন করি না। নীলুফা মনি আপা সাবধান হয়ে যান, বুঝছেন? তারেক রহমান কিন্তু চলে আসছে, এ ধরনের কথাবার্তা বললে কি হবে সেটা পরে বুঝবেন। সবাই শেয়ার করুন।